যদি আপনি ক্রিয়েটর হিসেবে সফল হতে চান তাহলে সর্বপ্রথম গুগলে গিয়ে আপনার পেজ বা প্রোফাইলের নাম লিখে সার্চ করুন। আপনি কি কখনো ট্রাই করে দেখেছেন গুগলে সার্চ করলে আপনার পেজ বা প্রোফাইলে আসে কিনা? অনেকে আমাকে অভিযোগ করেন যে ভাই আমার পেজ বা প্রোফাইলকে যখন আমি অন্যের মোবাইল দিয়ে সার্চ করি তখন আসে না। এর মেইন কারণ হচ্ছে অপটিমাইজেশন বা এসইও করা। অনেকেই জানে না অপটিমাইজেশন বা এসইওটা কি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নাম লিখে সার্চ করছিলাম সীমা মেটাসিন এবং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে এক্সটেনশনটা দিয়েছে সেটা কিন্তু ফেসবুকের লোগো দিয়ে এবং সীমা মেটাসিন নামের একটা পেজ বা প্রোফাইলকে এনে দিছে। এইটা হচ্ছে অপটিমাইজেশন বা এসইও করা। গুগলে সার্চ করলে আপনার পেজ বা প্রোফাইল চলে আসবে। অনেকের পেজ বা প্রোফাইল অন্যের মোবাইল বা অন্যের ফেসবুক থেকে সার্চ দিলে পাওয়া যায় না। যদি পাওয়া না যায় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে করবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। স্ক্রিনের দিকে খেয়াল করুন, দেখুন আমি যখন গুগলে সার্চ করছিলাম সীমা মেটাসিন, তো তখন কিন্তু আমাকে এখানে সীমা মেটাসিন নামের একটা এক্সটেনশন এনে দিয়েছে। আমি যদি ট্যাপ করি তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সীমা মেটাসিন নামের একটা পেজকে আমার সামনে ওপেন করে দিয়েছে। তো উনি একজন প্রফেশনালি ডক্টর, তো ওনার ইচ্ছা ছিল গুগলে সার্চ করলে যেন ওনার পেজটা পাওয়া যায়। সেই হিসেবে আমার এই কাজগুলো করা। তো কিভাবে করলাম আপনাদেরকে আজকে ধাপে ধাপে শেখাবো। স্ক্রিনে খেয়াল করুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার পেজকে কেন খুঁজে পাওয়া যায় না আজকেই বুঝতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে যে কভার ফটোটা ব্যবহার করা হয়েছে, এই পেজটা যে ভিজিট করতে আসবে তার দিকে তাকিয়ে আছে। যখন আপনি এই পেজটাকে ভিজিট করতেছেন মানে দেখতেছেন এখন, তখন দেখেন আপনার দিকে এই কভার ফটোটা তাকিয়ে আছে। ঠিক সেম ক্যাটাগরিতে যখন আপনি প্রোফাইল ফটোর দিকে তাকাবেন মনে হবে যে আপনার দিকে তাকিয়ে আছে। এইটা মানে হচ্ছে অ্যাট্রাকশন তৈরি করা। এইভাবে কিন্তু কভার ফটো এবং প্রোফাইল ফটো সেট আপ করতে হয়। ওকে, তারপরে স্ক্রিনে আপনারা দেখতেছেন এইখানে কিন্তু কভার ফটোটাকে অনেক কাস্টমাইজ করা এবং ভিতরে আরেকটা জলছাপ দেওয়া আছে এবং পাশে কিন্তু ওনার কথাগুলো লেখা আছে, মানে উনি কি কারণে এই ফেসবুকে আসছেন, ওনার পেজের নাম কি এবং টপিক কি। এই জিনিসটা কিন্তু কভার ফটোতে থাকা খুবই জরুরি। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি। এই যে ডিজিটাল ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজিটাল ক্যাটাগরি অনুযায়ী আপনাকে একটা বায়ো সেট আপ করতে হবে। ওকে, অ্যাবাউটটা দেখতে পাচ্ছেন, দেখেন কত ইম্পর্টেন্ট কিছু কথা বলা আছে যেটা পরিচয় দিচ্ছে উনি কি করতে এই ফেসবুকে আসছে। ঠিক সেম ক্যাটাগরিতে আপনারা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন। অনেকের পেজ বা প্রোফাইলে দেখবেন ডিটেলসে অনেক জিনিস দেওয়া রাখে। যদি আপনার পেজ বিজনেস হয় তাহলে আপনি অনেক ডকুমেন্টারি করতে পারেন বা অনেক ঠিকানা দিতে পারেন বা অনেক কিছু আপনি অ্যাড করে রাখতে পারেন। যদি আপনার এটা কন্টেন্ট ক্রিয়েশন পেজ হয় তাহলে বেশি ডিটেলসে না যাওয়াটাই ভালো। ওকে, নিচে যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখতেছেন এইখানে মেসেঞ্জারের পরিবর্তে যদি সম্ভব হয় তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে যাবেন। ওকে, এখান থেকে বের হয়ে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে এই যে সেটিং এন্ড প্রাইভেসির ভিতরে চলে আসবেন। সেটিং এন্ড প্রাইভেসির আন্ডারে এই যে সেটিং অপশনে চলে আসবেন। আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ নামের একটা অপশন আছে। এই অপশনের উপর আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে ইউজার নেমটা কত গুরুত্বপূর্ণ জানেন? এই ইউজার নেমটা সেট করার পর যখন আমি গুগল ক্রোমে এসে আমি যখন এখানে তার নামটা লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে আমাকে প্রথম এক্সটেনশনে নিয়ে এসে দিল এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তার নামটা শো করতেছে। তার মানে এই ইউজার নেমটা সেট করার কারণে কিন্তু গুগলের র্যাঙ্কিং এ আসছে। ওকে, এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যে ইউজার নেমটা সেট আপ করলাম সেই ইউজার নেমটা সেট আপ করার কারণে কিন্তু গুগলে শো করতেছে। এভাবে চাইলে আপনি আপনার পেজকে কিন্তু অপটিমাইজেশন বা এসইও করতে পারেন।